হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আমি। তো আজকে যেটা শেয়ার করব যে তুমি প্রেগনেন্ট কিনা কিভাবে বুঝবে, এবং আমার মেয়ে হওয়ার কি কি সিমটম ছিল, এবং নর্মাল ডেলিভারি হওয়ার পরে কি কি অসুবিধা হতে পারে, বা মানে তাড়াতাড়ি কাজ করলে বা রেস্ট না নিলে কি কি অসুবিধা হচ্ছে আমার এখন, কি কি প্রবলেম হচ্ছে, কী কী প্রবলেমের মুখে পড়তে হচ্ছে আমাকে, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, এবং অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো ভিডিওটা শুরু করি। তুমি যখন কনসিভ করছো বা প্রেগনেন্ট কিনা কীভাবে বুঝবে ভাবছো, তো ফার্স্ট একটা জিনিস তুমি লক্ষ্য করবে, ভীষণ গা গোলানো ভাব একটা থাকবে, বমি বমি ভাব থাকবে, আর যে কোনো খাবার তুমি দেখবে অরুচি মনে হবে, মানে মুখে কিছুই ভালো লাগবে না। আর প্রত্যেকটা খাবার তুমি খাবে গ্যাস হয়ে যাবে, মানে সেটা গ্যাসের জিনিস যদি নাও হয় তবু গ্যাস হয়ে যাবে। এরকম কিন্তু প্রায় ম্যাক্সিমাম মেয়ের ক্ষেত্রে এটা হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এরকম হবে, আর মুড সুইং হবে, কিন্তু ভীষণ মুড সুইং হবে, কারণ এত খিটখিটে মেজাজ থাকবে, তোমার সব জিনিসের বিরক্ত ভাব থাকবে একটা, যে ভালো কিছু কেউ বলতে আসলে তাতেও রাগ হবে, আর খারাপ কিছু বলতে আসলে তাতেও রাগ হবে। এইগুলো কিন্তু খুবই হয়। আর যেটা হয় সেটা হচ্ছে ঘন ঘন তোমার বাথরুম পাবে, মানে তুমি জল যদি নাও খাও তোমার ঘন ঘন বাথরুম পাবে, আর খেলেও বাথরুম পাবে। আর এই সময় কিন্তু জল টানটা বেশি আবার আসে, মানে জল তেষ্টাটা বেশি পায় আবার। আর আমার ক্ষেত্রে কী বলতো, জল তেষ্টা পেলেও আমি খেতাম না, আমি এতটাই জল কম খেতাম, মানে যেটা সত্যি কথা বলতে পরবর্তীকালে হয়তো আমার প্রবলেম হতে পারে, কারণ এত আমি জল কম খাই। আর তোমরা কিন্তু একদম জল খাওয়া কম করবে না। প্রেগনেন্সি অবস্থায় প্রচুর পরিমাণে জল খাও, তবে একটা লিমিট, ডাক্তার লিমিটে বলে দেয় আর কি, কতটা সারাদিনে কতটা খাবে, তো অতটাই খেও। আমি তো একদম তার কানা, মানে এক সিকি পর্যন্ত খাই না, যেটা গর্ভের কোনো ব্যাপার না, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো এইগুলো কিন্তু তোমরা খুবই লক্ষ্য করবে। আর যেটা তলপেট দেখবে একটু ভারী ভারী লাগবে, তলপেট ভারী ভারী ঠেকবে তোমার, কখনো কখনো একটু চিনচিন করে ব্যথা হবে, হালকা খুব সামান্য এরকম হবে। তো এইসব কিছু কিন্তু তোমরা লক্ষ্য করতে পারো। তো প্রেগনেন্সিতে কিন্তু এই সমস্যাগুলো, মানে এই সিমটমগুলো দেখা যায়। আর আমার হচ্ছে মেয়ের বেলা কী কী সিমটম ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট যে সিমটমটা ছিল আমার, কিন্তু একদম ফার্স্ট থেকে কিন্তু বমি ভাবটা ছিল না। আমার যখন 3 মাস হয়, এরকম 3 মাস, তখনই কিন্তু আমার গা গুলানো বমি ভাব, প্রায় 2 মাসের মতো এরকম থেকেছে। গা গুলানো বমি ভাব, মানে কিছু না খেতে পারায়, এটা হচ্ছে প্রায় 2 মাসের মতো ছিল। তারপরে কিন্তু আমার চলে গেছিলো, আমার অতটা কিন্তু বমি হয়নি, পুরো মাস পর্যন্ত আমার কিন্তু বমি হয়নি। তারপরে যেটা মেয়ের বেলা কিন্তু আমার, অনেকে বলে মেয়ে হলে নাকি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, আমার কিন্তু একদম পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একদমই মিষ্টি খেতে ভালোই লাগতো না, জাস্ট গা গুলাতো, মিষ্টি খেলেই গা গুলাতো। আমি কিন্তু ঝাল টক এইগুলোই আমার পছন্দ ছিল মেয়ের বেলা। ছেলের বেলাও সেম একই, মানে ঝাল টক এইগুলোই পছন্দ ছিল। আর আরোহী সবে ঘুম থেকে উঠেছে, এখন কটা বাজে? 12টা বাজে, এখন 12টার সময় ও ঘুম থেকে উঠেছে। কী হয়েছে মা? এই যে দেখো ঘুম থেকে উঠেছে মাম্মাম মহারানী, এখন ঘুম থেকে উঠেছে, উঠে দুষ্টুমি করছে, আর একটুও শুয়ে শুয়ে খেলে না, ও কোলে নিতে হবে, তাই তো? বিকেলবেলা করে আবার ঘুরতে যাবে। আর যেটা বলছিলাম, তো আমার ক্ষেত্রে কিন্তু এই সিমটমগুলো ছিল। তারপরে হচ্ছে আমার নাভি, অনেকে হচ্ছে নাভি মানে অনেক রকমের হয়, আমার কিন্তু টুপি টাইপ, অনেকে বলছিল টুপি টাইপটা, তো আমার কিন্তু নাভিটা টুপি টাইপের ছিল। অনেকে আবার জিজ্ঞাসা করছিল টুপিটা কী। টুপিটা হচ্ছে কীরকম বলো তো, নাভিটা না বাইরের দিকে হালকা মানে বেরিয়ে এসে এরকমভাবে একটা টুপি টাইপের মতো হয়, ওটা লক্ষ্য করবে। আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে টুপি টাইপটা কীরকম, ফটো দিয়ে আমি দিয়েছি।
অনেকের আবার কীরকম হয় বলতো, একদম সমতল, মানে নাভি যে ওখানে আছে সেটাই বুঝতে পারেন। যেমন আমার ছেলের বেলা হয়েছিল, আমি কিন্তু একদম বুঝতে পেরেছি ওই নাভিটা দেখে আর ওর নড়াচড়া ফিলটা দেখে। ছেলেদের ক্ষেত্রে কী বলো তো, ছেলেরা নড়াচড়াটা খুব কম করে, মানে মুভমেন্টটা করে কিন্তু তুমি অত বুঝতে পারবে না। মেয়েরা কিন্তু প্রচুর নড়াচড়া করে, এটা কিন্তু আমার ক্ষেত্রে একদম সত্যি হয়েছে। তো আমি এটা দেখে, এই দুটো জিনিস দেখে আমি একদম শিওর হয়ে গেছিলাম যে আমার মেয়েই হবে। তো এই সব সিমটম ছিল, আরও অনেক কিছু যেগুলো হচ্ছে বললাম যে ছেলে হলে অনেকে বলে ঝাল খাওয়ার ইচ্ছা হয়, টক খাওয়ার ইচ্ছা হয়, মেয়ে হলে মিষ্টি খাওয়ার ইচ্ছা। আমার কিন্তু একদম উল্টো হয়ে গেছে এটা। আর আমি না সেরকম কিছু স্বপ্ন দেখিনি, কোনো সাপের না কোনো কিছু স্বপ্ন আমি কিন্তু কিসের স্বপ্ন দেখেছিলাম জানো? আমি দেখেছিলাম জুয়ার হচ্ছে এরকম স্বপ্ন, মানে প্রচুর ঢেউ আসছে, এই সব স্বপ্নগুলো দেখতাম। তো সাপের টাপের এইসব স্বপ্ন আমি দেখিনি। আর যেটা আমার জাস্ট কিন্তু ডেলিভারি হয়েছে মাত্র 21 দিন হয়েছে। 21 দিন মানে ওর ষষ্ঠী পুজো জাস্ট হলো, কালকে হয়েছে। হওয়ার পর ষষ্ঠী পুজোর ভিডিও দিয়েছি আর কি, যতটুকু পেরেছি আর কি দেওয়ার চেষ্টা করেছি। আর অনেক চাপের মধ্যে রয়েছি এখন, আর দুটো বাচ্চা নিয়ে এখন সামলানো, জাস্ট কি বলবো, আমার চোখে মুখের হাল অবস্থা হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো। দুটোকে সামলানো মানে সাংঘাতিক ব্যাপার এখন চলছে আমার। না খাওয়া না দাওয়া, মানে ঘুম সব উঠে গেছে। তো এই নিয়েই চলছে এরকম করে। আর সবথেকে বড় কথা, এই কারণে আমি কিন্তু জল খাওয়া আরও কমে গেছে, যার কারণে আজ অন্য দিনে আমি তোমাদের আরও ভালো করে ভিডিওটা করব, কারণ আজকে না দুটোই এখন উঠে পড়েছে। তো আমি তাই ঠিক করে বলতেও পারছি না, আর সব মানে মাথা থেকে মনে হচ্ছে আউট হয়ে যাচ্ছে, আর নিজেকে পাগল মনে হচ্ছে। কারণ আমি যেটা নিয়ে ভিডিওটা করবো ভাবছি সেটা হচ্ছে আমি বলতেই পারছি না, মানে আরও অনেক কিছু বলার ছিল। মানে আগে থেকে আমি ভাবছিলাম যে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু হবে না, কারণ ওইদিকে আমার ছেলে বক করছে, আর এইদিকে মেয়ে উঠে আমার কোলে শুয়ে আছে। সে ঠিক আছে, শুয়ে আছে, তো ওইদিকে ফোন চালাচ্ছে এইসব করছে। তো যাই হোক, অনেক রকমের সিমটম আমার ছিল। আমি প্রথমে তো বললাম আমার মানে নাভিটা আর ওর নড়াচড়াটা কিন্তু লক্ষ্য রাখবে। যখন দেখবে অতিরিক্ত নড়াচড়া করছে তখনই বুঝে যাবে যে তোমার গর্ভে মেয়ে আছে। আর আমার বাম দিক বা ডান দিক বলে কিছুই ছিল না, আমার হচ্ছে সব মানে পুরো পেট জুড়ে হচ্ছে খেলেই গেছে আর লাথি মেরে গেছে। তো এইটাই ছিল। আর আমার ভীষণ পরিমাণে কিন্তু টক ঝাল এগুলোই খেতে পছন্দ ছিল। আর আমি বেশিরভাগ শুতাম ডান দিকে চেপে, মানে ডান দিকে। ছেলের বেলা কিন্তু আমি বাঁ দিকে বেশি ঘুরে শুয়েছি, আর মেয়ের বেলা কিন্তু ডান দিকে বেশি ঘুরে শুয়েছি, যেটা ডাক্তার বলে বাঁ দিকে শুতে, কিন্তু আমি একদমই পারিনি বাঁ দিকে চেপে শুতে। আমি ডান দিকে বেশিরভাগ শুয়েছি। আর যেটা আমার এখন যে প্রবলেমটা হচ্ছে, মানে অনেকে বলে নর্মাল ডেলিভারি হওয়ার পরে কোনো প্রবলেম থাকে না, এটা কিন্তু একদম ভুল কথা। আমার যেহেতু ফোর শেপ হয়েছে, সেলাই পড়েছে, যেহেতু কেটেছে, অনেকটা কেটেছে, আমার কিন্তু ফোর শেপে অনেকটা কেটেছে। আর তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি নর্মাল ডেলিভারির এক্সপিরিয়েন্স আমি সেখানে শেয়ার করেছি যে আমার মানে কাটতে হয়নি, এমনি জাস্ট ছিঁড়ে গেছে। আর কারণ ফার্স্ট ডেলিভারির সময় কেটেছিল যেখান থেকে, ওখান থেকেই জাস্ট ছিঁড়ে গেছে। তো ওখান থেকে ছিঁড়ে যাওয়ার পরে ওখানে সেলাই পড়েছে অনেক, মানে 5-6টার মতো সেলাই পড়েছে। তো ওই সেলাইটা শুকনো হতে বা ভালো হতে আমার মিনিমাম 21 দিন টাইম লেগে গেছে। 21-22 দিন কিন্তু আমার সময় লেগেছে। আর এখন যেটা হচ্ছে, কোনো কিছু মানে কাচাকুচি করলে, তো আমি তো কাচাকুচি করি খুবই, তখন 1 সপ্তাহ থেকেই আমি শুরু করে দিয়েছি কাচাকুচি। আর এখন আমার রিসেন্ট জাস্ট এই কদিন হলো এমন মানে জ্বর হয়েছে যে গা পিঠ পুরো ব্যথা। আর সত্যি কথা বলতে আমি একটু যদি কাজ করছি না, আমার পুরো গা পিঠ ব্যথা হয়ে যাচ্ছে। তো কোনো যদি আমি জামা কাপড় কাচাকুচি করি বা একটু দাঁড়িয়ে বাসন মাজি, বা মেয়েকেই যদি একটু ব্রেস্ট ফিডিং করাই, এরকম কিছুক্ষণ জাস্ট বসে, আমার কী বলবো, শিরদাঁড়া এতটা ব্যথা করে না, কি বলবো, মনে হচ্ছে অনেকে বলে সিজার হলে নাকি এরকম ব্যথা হয়, আরও নাকি বেশি হয়। আমার কেন হচ্ছে আমি নিজে জানি না। আর জল খাওয়া প্রচুর কমে যাচ্ছে, যার কারণে আমার ওই সেলাই জায়গাটা ফুলে যাচ্ছে, আর মানে জ্বালা ভাবটা হচ্ছে, এরকম হচ্ছে। 21 দিন তো হয়ে গেছে, এবার ওষুধও আমার শেষ, পুরো ওষুধও শেষ, যেটা কাটার মলম দিয়েছিল সেটাও শেষ হয়ে গেছে।
তো এবার কি করব সেটাই, একটাই উপায় আছে যে জলটা বেশি করে খেতে হবে। আর সত্যি কথা বলতে রাতেও ঘুম হয় না ঠিক করে, কারণ আমার ছেলেকে দেখেছো, ওর সবে বয়স 2.5 বছর, আর এ সবে 1 মাসও হয়নি। তো দুজনে দুপাশে নিয়ে, মানে দুজনকে দুপাশে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে একবারে ও হিসু করে, ও হাগিস তো পড়তেই চায় না, এও ফার্স্টে পড়তে চাইছিল না, এখন করে আমি হাগিস পরিয়ে দিই, যার কারণে ও ঘুমায় ঠিকঠাক। তো রাতে তো আমাকে উঠতেই হয়, সারা রাত জেগে থাকে, আমি প্রায় ভোরের দিকে আমি ঘুমাই, আর তাই সকালে আমি উঠতে পারি না, অনেক বেলা করেই উঠি। তো এই এখন আমার জীবন যুদ্ধ চলছে, জানি না কতটা কি হবে। আর দেখেছো আমি আগাগোড়ায় অনেকটা রোগা ছিলাম, কিন্তু এ যখন ছিল তখন মিডিয়াম হয়ে গেছিলাম, এখন আবার ধীরে ধীরে আমার সেই জায়গায় পৌঁছে যাচ্ছে, পুরো কঙ্কালে চলে যাচ্ছে, জানি না কতটুকু মাংস থাকবে গায়ে। আর নিজের খাওয়া দাওয়া তো ভুলেই যাচ্ছি, দুটোকে নিয়ে সামলাতে সামলাতে পাগল হয়ে যাচ্ছি। আর তার ওপরে ভিডিও করছি অনেক কষ্ট করে, জানি না তোমাদের ভালো লাগবে কি না, আমি জানি হয়তো আমার কথাগুলো অনেক বেকার বেকার মনে হবে, কিন্তু কি করবো বলো, যেটা সত্যি সেটাই শেয়ার করছি, করার চেষ্টা করছি। কথাগুলো শেয়ার করলে না সত্যি কথা বলতে মনটা অনেকটা হালকা হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা বেশি বড় করছি না, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। টাটা, আবার দেখা হবে কোনো পরের ভিডিওতে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কি জানতে চাও, আর আমার প্লাসেন্টার পজিশান কী ছিল মেয়ের বেলা সেটাও যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি শেয়ার করবো। টাটা। সবে ঘুম থেকে উঠেছে, আবার ঘুমাচ্ছে, ওকে তো স্নান করাবো। স্নান করবি না মা? এসো না, স্নান করবি না? এ বাবা, কি অবস্থা দেখো ওর, কি ওই যে স্টেজ হবে, ঘুম থেকে উঠলো, আবার ঘুমিয়ে পড়ছে। দেখো, ও স্নান করাবো আজকে, এমনিতে রোদ টোদ উঠেছে তো ভালো করে স্নান টান করিয়ে দিই। আর আমার রিয়ান এখানে দেখো কি করছে, কি করছে সোনা? ওর কার্টুন, ওকে ফোন অতটা দিই। দেখো এক্ষুনির মধ্যে পাউডারটাকে